তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? তো আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটা অন্য সব ব্লগ ভিডিওগুলোর থেকে ভিন্ন হতে যাচ্ছে, কারণ আজকের ব্লগ ভিডিওতে আমরা যাব জাপানের কোবে শহরের বিখ্যাত সুমা বিচে। শুধু সুমা বিচে যাওয়া পর্যন্তই সমাপ্তি নয়, ওই বিচে যাব এবং ওইখানে সময় কাটাবো, এমনকি ওই বিচের মধ্যে গোসলও করবো। তো আজকের এই 4-5 মিনিটের ব্লগ ভিডিওর মধ্যে রয়েছে সম্পূর্ণ মজার ভিডিওটা। তো আপনারা আশা করি ধৈর্য ধরে বসে ভিডিওটা দেখবেন। আর আজকের ভিডিওটা দেখলে আপনাদের লস হবে না, বরং লাভই হবে, কেননা জাপানের সৌন্দর্য সম্পর্কে আপনাদের ধারণা হবে। যদিও বা আপনাদের জাপানের সৌন্দর্য সম্পর্কে ধারণা আছে, তারপরে আপনাদের জাপানের সুমা বিচটা কিরকম হয়, ওইখানে সৌন্দর্যগুলো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো আমি। তো দেখতে পারতেছেন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমি শুধু একা যাব না, আমার সাথে আমার ফ্রেন্ড গুলোও যাবে। তো দেখতে পারতেছেন হিয়োগো স্টেশন। তো সবাইকে বলে দিছি, টাইমও বলে দিছি যে এই স্টেশনের সময় মতো যেন সবাই চলে আসে। এই স্টেশনে সবাই যখন একত্রিত হবে, তখন এই স্টেশন থেকে আমরা ট্রেনে করে চলে যাব সুমা বিচ স্টেশনে। ওইখান থেকে আমরা চলে যাব সুমা বিচে। তো দেখতে পাচ্ছেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার একটা ফ্রেন্ড চলে আসছে। তো ও চলে আসছে, ওর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে ওর সাথে একটু হাসি খুশি সময় কাটালাম। টুক অপেক্ষা করতে না করতে আমার আরেকটা ফ্রেন্ড চলে আসছে। তো চলে আসার পরে আমরা 3 জন হয়ে গেছি, আর বাকি কয়েকজন অন্য স্টেশন থেকে চলে গেছে, ওরা ওইখানে সুমা বিচে চলে গেছে অন্য স্টেশন দিয়ে আর কি। তো আমরাও ট্রেনের মধ্যে চললে শুরু করলাম আমাদের জার্নি। তো কিছুটা দূর যেতে না যেতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে সুমা বিচে। তো দেখতে পাচ্ছেন স্টেশন থেকে বের হওয়ার পরে কত সুন্দর একটা পাহাড়ের সৌন্দর্য। আর আমার সামনে যেটা দেখতেছেন এটাকে বলা হয় সুমা বিচ আর কি। জাপানের কোবে শহরের বিখ্যাত একটা বিচ এটা সুমা বিচ। তো এখানে আসার পরে তো আর মনকে ধরে রাখা সম্ভব হচ্ছে না, যদিও বাড়ি থেকে নিয়ত করে আসছি, মানে বাসা থেকে নিয়ত করে আসছি এখানে গোসল করবো। তো আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে হাঁটা শুরু করলাম। যখন হাঁটা শুরু করলাম তখন একটু সামনে যেতে না যেতে দেখি যে একদম সাগরের পারে একটা রোদের মধ্যে কিনারের মধ্যে একটা মাছ, যেটা কিনা একদম মরে উল্টে আছে। আমি ভাবছিলাম যে মাছটা হয়তো বা জীবিত, যেহেতু পানির উপরে চলে আসছে এজন্য হয়তো বা এরকম দেখাচ্ছে যে মরে গেছে এরকম। তারপরে আমি এটাকে একটু পানির মধ্যে নিয়ে দিলাম আর কি। দেওয়ার পরে এটাকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করতেছিলাম, একটু পর পর দেখতেছিলাম উল্টা করে উল্টে যাচ্ছিল, এটাকে আবার সোজা করে দিচ্ছিলাম যাতে করে একটু সাঁতার টাতার দেয় আর কি। কিন্তু দেখি এটা একবারই নড়তেছিল না। তারপরে কিছুক্ষণ পরে খেয়াল করলাম, খেয়াল করার পরে দেখি যে এটার চোখগুলো একদম বের হয়ে গেছে আর কি। তারপর তখন আমি বুঝতে পারলাম যে আসলে এটা মারা গেছে আর কি। তো তারপর এটাকে ওইখানে রেখে আবার একটু যখন সমুদ্রের মধ্যে সাঁতার কাটতেছিলাম তখন দেখি জেলি ফিশ গুলো হাঁটতেছিল উপর দিয়ে। তারপরে দুইটাকে উপর থেকে ধরলাম, ধরে আবার সাথে সাথে ছেড়ে দিছি আর কি। ছেড়ে দেওয়ার পরে এটার মধ্যে একবারে মনে করছেন যে গোসল করতে শুরু করলাম। তা আমি গোসল করতেছিলাম, আমার সাথে আরো কিছু যার বন্ধুরা ছিল তারা ছিল, তাদের সাথে একটু গোসল করলাম, একটু মজা টজা করলাম, আনন্দ করলাম। তো সবকিছু মিলে সাগরের পাড়ে ভালোই লাগতেছিল। তো সবকিছু মিলে আজকে সারাটার দিন ভালোই কাটলো। তো দেখতে পাচ্ছেন গোসল টোসল শেষ করে চলে যাচ্ছি। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে আপনাদের সাথে। প্রথম সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।